শাকিব খানকে মেগা স্টার মানতে নারাজ জাহিদ হাসান, যিনি বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, অত্যন্ত দক্ষ অভিনেতা। মেগা স্টার হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, তার আপত্তি আছে। তার নাকি কানে বাজে শাকিব খানকে মেগা স্টার বলতে, মেগা স্টার শুনতে অনেক খারাপ লাগে তার। এই বিষয় নিয়ে কিন্তু অনন্য মামুন একটি পোস্ট করেছেন। অনন্য মামুন জানিয়েছে, ভালো অভিনেতা সবাই হতে পারে, অনেকেই ভালো অভিনেতা হতে পারে, তবে সবাই মেগা স্টার হতে পারে না। কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছেন শাকিব খান, সেটা করিয়ে দেখেছেন শাকিব খান। এমন মন্তব্য করেছেন অনন্য মামুন, যিনি একজন জনপ্রিয় নির্মাতা। অনন্য মামুনের কথার সঙ্গে কিন্তু আমিও একমত। ভালো অভিনেতা অনেকেই হতে পারে, কিন্তু একজন মেগা স্টার, একজন সুপারস্টার সবাই হতে পারে না। সুপারস্টার বাংলাদেশে কয়জন আছে? একজন মেগা স্টার বাংলাদেশে কয়জন আছে? অনেকেই তো ভালো অভিনেতা। কয়জন দর্শকদের মন জয় করতে পেরেছে? কয়জন একটা সুপারহিট সিনেমা দিতে পেরেছে? হয়তো উৎসব সিনেমাটি ভালো চলছে বাংলাদেশে, কিন্তু উৎসবের মতো আর কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে? কয়টি সিনেমা এই জাহিদ হাসান নামের অভিনেতা কয়টি সিনেমা সুপারহিট দিয়েছে? কয়টি 10 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন দিয়েছে? কয়টি 5 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন দিয়েছে? কোনো কি উত্তর আছে আপনাদের কাছে? আসলেই জাহিদ হাসানের মতো অভিনেতা একটি সিনেমা সুপারহিট দিয়ে বা ব্লকবাস্টার দিয়ে নিজেকে অনেক বড় মনে করে। এই বয়সে এসে এমন কথা না বললেও পারতো। তিনি একজন দক্ষ অভিনেতা, এটা আমরা মানি। তিনি যেহেতু একজন দক্ষ অভিনেতা, তার কাজ সবাইকে সম্মান করা, যে ছোট তাকেও সম্মান করা, যে বড় তাকেও সম্মান করা। ইন্ডাস্ট্রির একজন মেগা স্টারকে কিভাবে সম্মান করতে হয় সেটা হয়তো সে জানেই না। সে একজন পুরোনো অভিনেতা, সেই হিসাবে তার প্রতি সম্মান রেখেই বলছি। শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য তিনি করতে পারেন না। শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য তিনি করতে পারেন না, যিনি ইন্ডাস্ট্রিতে 26 বছর ধরে রাজত্ব করে যাচ্ছে। যার সিনেমা মানেই ব্যবসা সফল, যার সিনেমা মানেই হলে দর্শকদের ভিড়, সেই অভিনেতাকে আপনি অপমান করলেন, এমন একটি কথা বললেন যে কথাটি শুনে অনেকেই হতাশ হয়েছে। আপনার কাছ থেকে এমন কথা কেউ আশাই করেনি। আপনি একজন ভালো মানের অভিনেতা, তাই বলে কি একজন মেগা স্টারকে আপনি এভাবে অপমান করতে পারেন? যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।